হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি বিলে উইথ রিয়া। আজ মঙ্গলবার 18 তারিখ আর এখন বাজে সকাল 6:45। তাড়াতাড়ি উঠে গেছি কারণ রানা যাবে ডিউটি, তো আমাকে বানাতে হবে ব্রেকফাস্ট। তো এখন এসছি নিচে, একটু কারি পাতা লাগবে। আসলে কি আমাদের বিল্ডিংটার পাশেই একটা বড় কারি পাতা গাছ আছে, তো যখনই কারি পাতার দরকার হয় এখান থেকেই ছিঁড়ে নিয়ে যাই। টাটকা জিনিস গাছ থেকে ছিঁড়ে রান্নায় দেয়া বেশ ভালো লাগে কিন্তু। তো এখানে খালি কারি পাতা না, অনেক ধরনের গাছ রয়েছে আমাদের কোয়ার্টারটাতে। পাশেই একটা নিম গাছ রয়েছে, এরকম প্রচুর নিম গাছও রয়েছে। আর বলে নাকি নিমের হাওয়া খুব ভালো, রোগ জীবাণু নাশ করে। তো আমি সায়েন্টিফিক দিক থেকেই বলছি আর কি। আর এখানে না, যখন আমি প্রথম এসেছিলাম আমি একদম খেয়াল করিনি যে এখানে আমাদের বিল্ডিংটার পাশেই একটা কারি পাতা গাছ রয়েছে। তো কি হয়েছিল, এখানে মার্কেটে না খুব একটা বেশি কারি পাতা পাওয়া যায় না। তো আমি প্রায়ই পোহা বানাই, উপমা বানাই, তখন না কারি পাতা দিতে পারি না। আর কারি পাতা না দিতে পারলে না ঠিক যেন এই জিনিসের স্বাদটা ফোটে না। তো প্রথম না খুব রাগ হতো যে দূর বাবা, কারি পাতাও পাওয়া যায় না, কোথায় এসে পড়লাম। কারণ সাউথে তো কারি পাতা ছড়াছড়ি, আর আমাদের কলকাতাতেও অনেক কারি পাতা পাওয়া যায়। যাই হোক, বাট এখানে তো যখন আমি দেখলাম যে এখানে একটা না অনেক কারি পাতা গাছ আছে, মন একদম খুশি হয়ে গেছিলো যে চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে প্রচুর ধরনের গাছ পাওয়া যায়। যাই হোক, বলতে বলতে দেখো রানার টিফিন রেডি হয়ে গেছে। ওর জন্য আমি পোহা করলাম আর এর সঙ্গে একটু গ্রিন চাটনি দিয়েছি। পোহাটা শুকনো হলে না ও একটু খেতে পারে না। আর এই দেখো বেরিয়ে গেছে, এই এখন বেরোচ্ছে, আসবে আবার সেই দুপুরবেলা। রান্নার মর্নিং ডিউটি থাকলে না আমার বেশ ভালো হয়, কারণ সকাল সকাল ব্রেকফাস্টের পার্ট চুকে যায়। কারণ ও বেরোয় যখন, ওকে তো আমাকে ব্রেকফাস্ট করে দিতেই হয়। তো মনে যেন কাজ তাড়াতাড়ি এগিয়ে যায়। আর এখন আমি একটু আমার জন্য গরম জল করছি, যেটা ছাড়া আর কি আমার দিন শুরু হয় না। তো যখন ওর মর্নিং ডিউটি থাকে, আগে ব্রেকফাস্টটা তো তাড়াহুড়ো করে বানিয়ে দিতে হয়। তো ও বেরিয়ে যাওয়ার পরেই আমি একটু ধীরে সুস্থে একটু জলটা খাই। সকালবেলায় জলটা খেলে না আমার চায়ের ক্রেভিংটাও চলে যায়। আর আমি দেখেছি আমার হজমে সমস্যাও হয় না, অম্বল গ্যাস ট্যাস একটু কম হয়। তো সেই কারণে এই জলটা আমি একদমই মিস করি না। যাই হোক, জল টল খেয়ে নিয়েছি বসে, এখন একটু ঘরটা পরিষ্কার করে নিই। সকাল সকাল বিছানাটা পরিষ্কার করে জানলাটা খুলে দিলে না ব্যাস, মনে হয় যেন চারিদিকটার একটা পজিটিভিটি ছড়িয়ে যায় সূর্যের আলোর সঙ্গে। তো এটা তো আমার ভীষণ প্রিয়, ঘরে সূর্যের আলো আসছে। আর আমাদের এই জানলাটা না পুরো পূর্ব দিকে, আর সকালের পুরো আলোটা এই জানলাটা দিয়ে বিছানায় আসে, এত ভালো লাগে না দেখতে। আর আজকে দেখছি সকাল থেকে বেশ হাওয়া দিচ্ছে, বুঝতে পারছি না ওয়েদারে কোনো চেঞ্জেস আসছে কি না। আর এই যে তোমাদের বলছিলাম যে পুরো সূর্যের আলোটা আমার বিছানায় পড়ে, আর ঘরটা যেন পুরো পজিটিভিটিতে ভরে যায়। এখানে না খুব ধুলো হয়, বেডরুমটা তো পরিষ্কার করে নিয়েছি, বাট এই পদ্মর পাতাগুলোতে না ধুলো হয়েছিল। দুদিন আগেই পরিষ্কার করেছি, বাট দেখে যেন মনে হচ্ছিল যেন লাস্ট কবে যে পরিষ্কার করেছি তার কোনো ঠিক নেই। শুধু পদ্ম পাতা না, এখানে বইয়ের পাতাতেও ধুলো জমে। তার মানে এই না যে আমরা কেউ বই নিয়ে নাড়াঘাটা করি না, তার মানে এই যে এখানে ধুলোর পরিমাণটা এত বেশি। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমাদের রুমের সামনেই যে মাঠটা রয়েছে ওটাতে ঘাসের পরিমাণটা কম আর মাটির পরিমাণটা বেশি। তো সেখান থেকেই হয়তো ধুলো ওড়ে। আবার পেছনে মেন রাস্তাও রয়েছে, সেখান থেকেও ধুলো আসতে পারে। যাই হোক না কেন, এই ধুলো না আমার কাজ খুব বাড়িয়ে দেয়। যেখানে আগে আমাকে সপ্তাহে একদিন ডাস্টিং করলে হয়ে যেত, এখানে আমাকে এভরিডে কি একদিন অন্তরই ডাস্টিং করতে হয়। নাহলে না ঘর দেখলে যেন মনে হবে যে কেউ হয়তো 1 বছর ধরে ঘরটা খোলেনি। ডাস্টিংটা হয়ে গেলে মোটামুটি ঘরটা পুছে আমার নিজের ব্রেকফাস্টটা করে নেব। আর এই যে এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা কী যে হয়েছে, এটার থেকে খালি এই ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায়। অরিজিনাল গাছ হলে তাও মানতাম যে ঠিক আছে, ফুল তো ঝরবেই। প্লাস্টিকের গাছ কিনে তাও যদি ফুল ঝরে ঝরে পড়ে যায়, তাহলে আমি আর কি করি। এবার ভাবছি কিনা ফেবিকুইক এনে এই ফুলগুলোকে একদম জুড়ে দেবো, যাতে বারবার না খুলে যায়। তো কেমন আছো তোমরা সবাই? এখন ভাবলাম একটু মাথায়, প্রথমেই বলিনি, এখন মাথায় একটু তেল দিচ্ছি, আর তেল দিতে দিতেই ভিডিওটা করছি। তার কারণ হলো আজকে আমি একটু রুটিনে চেঞ্জ করেছি। এখন বাজে হলো 9:30, আর আমার মোটামুটি সকালের কাজ, ঘর পোছা, ব্রেকফাস্ট করা, ঘর পরিষ্কার করা, এগুলো হয়ে গেছে। তো এরপরে আমার উচিত ছিল স্নান করে পুজো দেওয়া, যেটা আমি রোজ করি। বাট আজকে না আমি ভাবছি এই রুটিনটা একটু চেঞ্জ করব। আর সত্যি বলতে আমার কোনো বাধা ধরা, সত্যি কথা হচ্ছে আমার কোনো বাধা ধরা রুটিন নেই যে
এইটাই আমি ফলো করি, যখন রান্নার যেরকম ডিউটি থাকে সেই হিসাবেই আমার রুটিন হয় আর কি। নিজস্ব সুবিধাটাও অবশ্যই ম্যাটার করে, বাট রান্নার ডিউটি অনুযায়ী আমার রুটিন চলে, ঠিক আছে। তো আজকে রান্না তো মর্নিংয়ে বেরিয়ে গেছে, তো আমি ভাবলাম যে না অন্যদিন কী বলো তো রান্না বেরিয়ে যায়, তারপরে আমি স্নান করে পুজো টুজো দিয়ে একটুখানি আর কি বসে টসে 11টা 11:30 12টার দিকে রান্নাঘরে ঢুকে যাই। অত তাড়াতাড়ি রান্না করে কী করবো, বাট তার ফলে হয়টা কি জানো, তার ফলে হচ্ছে এই যে দেরি হয়ে যায় রান্না করতে করতে, আর রান্না করতে দেরি হয়ে যায় মানে গরমটা বেড়ে যায় আর কি ওই সময়। তো আজকে আমি ঠিক করেছি 11টার মধ্যে আমি সব কাজ আমার কমপ্লিট করে তারপরে বসে থাকবো, যা করব ঘুমাবো, কিন্তু 11টার মধ্যে সব কিছু কমপ্লিট করবো। আশা করি হয়ে যাবে 11টার মধ্যে সব কিছু কমপ্লিট। আর অ্যাকচুয়ালি আজকে একটু শ্যাম্পু করবো জানো তো, কিন্তু কালকে কী হয়েছিল, রাতে কারেন্ট চলে গেছিলো, আর আমি রোজ রাতে মানে যেদিনকে শ্যাম্পু করবো তার আগের দিন আমি তেল দিয়ে ঘুমাই, পরের দিন শ্যাম্পু করে নিই, বাট কালকে আর তেল দেওয়া হয়নি। তো এখন ভাবছি যে না এখন একটু অয়েলিং করে রাখি, তারপরে এখনও স্নান করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা তো দেরিই আছে, কারণ রান্না করতে প্রায় 1-1.5 ঘন্টা লেগেই যাবে। তো তারপরে হচ্ছে শ্যাম্পু করে নেবো, তাহলে তেলটাও চুলে একটু বসবে। আর বিশ্বাস করবে না কি পরিমাণে যে আমার চুল উঠছে, মানে আমি ভাবছি পুজোর সময় বাড়ি যাওয়া অবধি আমার চুল থাকবে কি না সন্দেহ, সত্যি কথা। অ্যাকচুয়ালি যখন আমি ওখানে থাকি না তখন চুলটা খুব কম ওঠে, আর ধরো যখনই জলটা চেঞ্জ হয় না, সেটা আমার ক্ষেত্রে না, তোমরা যারা বাইরে থাকো সবার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবে সেটাই হয়। তো তখন চুলটা প্রচণ্ড পরিমাণে ওঠে, প্রচণ্ড। লাইক আগে যখন তাঞ্জাভুরে ছিলাম তখনও মানে পুরো ঘরে চুল মনে হবে যেন আমি কোনোদিন ঘর ঝাড় দিই না, এত মেসি হয়ে থাকি এরকম ফিল হবে দেখলে, কারণ এই ঘর ঝাড় দিচ্ছি এই চুল পড়ছে, আর এখানে তো মানে আরও এক্সট্রিম। মানে আমি ভাবছি যে পুজো যাওয়া অবধি আমার মাথায় চুল থাকবে কি না, বা মানে পুজোর সময় আমার নতুন ফ্যাশন হবে যে মানে কোনো হেয়ারই নেই, উইদাউট হেয়ার স্টাইল হবে আর কি, এত চুল উঠছে। যাই হোক, একটা জানো তো তেল অর্ডার করেছি, সেটা কি তেল আসুক তোমাদেরকে দেখাবো, আনবক্সিং করব। আর ওই তেলটা নিয়ে না আমিও একটু এক্সাইটেড, মানে ভাবছি যে কেমন হবে না হবে জানি না, আসলেই বোঝা যাবে, ইউজ করে দেখবো। কবে আসবে কি জানি, যবেই আসুক তোমাদেরকে একদম দেখাবো কি তেল। আর আমিও ওটা রিভিউ পেয়েছি খুব ভালো, দেখা যাক, হোপফুলি যদি ভালো আসে তো ভালো। আর একটু জানো তো অ্যালোভেরা জেল লাগাচ্ছি, এটা না কোনো স্পন্সার্ড ভিডিও না, বাট এই যে বোরোপ্লাসের যে অ্যালোভেরা জেলটা, এটাও আমাকে আমার ফ্রেন্ডই রেকমেন্ড করেছিল যে এটা ইউজ করে দেখবি, মানে সস্তায় পুষ্টিকর, আর সত্যি এটা ভালো। এটা না তোমরা ইউজ করে দেখতে পারো যারা আর কি একটু সস্তায় খুঁজছো, তো বেশ ভালো। আর এটা আমি চুলের লেন্থে লাগিয়ে নিই যাতে একটু চুলটা আর কি সিল্কি হয়, কারণ আমার চুলটা একদম গেছে, গিয়ে কবে যে যাবো, গিয়ে যে কবে কাটাবো, কি করব, অনেক কাজ, জানি না কি হবে, বাট দেখা যাক। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অয়েল ম্যাসাজ হয়ে গেল, এবার যাই গিয়ে রান্নায় ঢুকি, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি রান্না করে আমি যেমন বলছি দেখা যাক 11টার মধ্যে যে রান্না করব বললাম, দেখা যাক কতদূর কি কমপ্লিট করতে পারি আর কি না পারি। এইদিকে আমি মুগ ডালটা ভাজা শুরু করে দিয়েছি, মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আর এখন না আমি একটুখানি জিরে মৌরি আর শুকনো লঙ্কা ভেজে একবারে গুঁড়ো করে রেখে দেবো। এই মশলাটা আমার অনেক কাজে লাগে। আর আজকে বেশি কিছু রান্না করছি না, আজকে করব একটু মুগ ডাল, একটু পনিরের তরকারি, তার সঙ্গে করব বেগুন ভাজা আর আলু ভাজা। গরমে না এরকম একটু ছিমছাম খাবারই বেশ ভালো লাগে। আর এই রান্নাটা কমপ্লিট হলে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব, তাহলে আমার আজকে সকালের মোটামুটি সব কাজ শেষ, মোটামুটি না সব কাজ শেষ হয়ে যাবে টাইমলি। ভেবেই ভালো লাগছে, সকাল সকাল কাজ হয়ে গেলে না এত ভালো লাগে মনটা, আর নিজের জন্যও কিছুটা সময় বের করা যায়। তো যাই হোক, মোটামুটি আমার রান্না শেষের দিকে। এই তরকারিটা নামলে ভাতটা বসিয়েই আমি স্নানে ঢুকবো। সব কাজ হয়ে গেছে, এখন একটু চা নিয়ে বসবো, ঠিক আছে, কারণ এই সময় চা না হলে ঠিক জমে না। তো এখন একটু চাটা খাবো, আর তার সঙ্গে এই যে তোমাদের দেখালাম না যে এই বইটা একটু ভাবছি পড়বো, অনেকদিন ধরে এই বইটা অর্ধেকটা পড়া হয়েছে আর অর্ধেকটা এখনও বাকি রয়েছে, শেষ করে উঠতে পারিনি, রান্না আসতে এখন অনেক দেরি রয়েছে। তো কি করব, আমি অতটা টিভিও দেখা পছন্দ করি না, মানে দেখিও না, তো সেই কারণে ভাবছি এখন এই বইটাই পড়ি।
বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি শুরু হয়েছে। 2 মাস ধরে যেটার অপেক্ষা করছিলাম। তো আমরা তো জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, বাট তারপরে দেখছি যে বৃষ্টি নেমেছে, বাট তার মধ্যেও আমরা জিমে গেছি। জিম থেকে আসার পর রানাকে ডিনার বানিয়ে দিলাম, ও ডিনার নিয়ে বেরিয়ে গেছে। আর এখন দেখো এখানে পাওয়ার কাটও হয়ে গেছে, আর আমি একাই বসে রয়েছি। তো কারেন্ট চলে এসছে, তো আমি একটু নিচে এসে এখন বসেছি। আর বাচ্চাগুলো এখানে খেলছে জলকাদার মধ্যে, দেখতে বেশ লাগছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মনটা পুরো যেন ভরে যাচ্ছে। তো এখন আমি একটু কিছুক্ষণ নিচেই বসবো আর এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করব। তো আজকের ভিডিওটা এত দূরই থাকলো, দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করা ভুলো না। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ জাস্ট সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। বাই বাই গাইস, স্টে সেফ, স্টে হ্যাপি, টাটা।